সরকারে দু আলম নবী মুসলিমের হাদিসের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন, আমার আল্লাহ মানুষের কোনো আকৃতি দেখে না, মানুষের কোনো কালার দেখে না, মানুষের কোনো সুন্দর কালো দেখে না, ওয়া আজসামিকুম মানুষের কোনো স্বাস্থ্যগত কোনো কিছুই দেখে না। আমার আল্লাহ শুধু দুইটা জিনিস দেখে। ও মুসলমান, ঈমানের আওয়াজে বলো কয়টা জিনিস? আর জোরে দুইটা জিনিস শুধু আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এক নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমার আল্লাহ শুধু বান্দার কলবটা দেখেন, যার কলবটা ভালো, যেই কলবের ভিতরে শুধু আল্লাহ আছে আর কোনো কিছু না, যে অন্তরটার মধ্যে আমার মালিক বাস করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওই বান্দার কিছু না থাকতে পারে, কিন্তু ওই বান্দাটা জমিনে যখন হাঁটে, ওই বান্দা জমিন থেকে যখন আমাকে ইয়া আল্লাহ বইলা একটা ডাক দেয়, তখন আমি আরশে আজিম থেকে লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দার ডাকে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী মেরাজে যখন যায়, আরে ভাই সবাই জানি আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়া ডানে বামে জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করে, আল্লাহর নবী জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতের নাজ ও নিয়ামত নবী আমার ফলো করতেছেন। কই একটা জান্নাতের মধ্যে দেখি সুন্দর করে লেখা, কই এটা উমরের জন্য, কই আরেকটা জান্নাতের মধ্যে লেখা, কই এটা আবু বকরের জান্নাত। সুবহানাল্লাহ কইতেন, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবের ভিতরে বিভিন্ন গোত্র আছে না নাই? বিভিন্ন গোষ্ঠী আছে না নাই? যেমন কুরাইশ বংশ, কুরাইশ বংশের বাহিরেও আরবের ভিতরে আরো কোনো বংশ আছে না নাই? আছে, কিন্তু তারা আরব, তারা আরব। আরবের ভিতরে রব্বুল কারীম আলাদা আলাদা করে জাতি গোষ্ঠীতে রূপান্তরিত করেছেন। ওয়া কবাইল, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কবাইল দ্বারা এখানে মাকসাদ হলো, মুরাদ হলো ওয়ানারব, যারা আমরা। আমরা কি আরব না অনারব? কথা বলেন, আমরা আরব না অনারব? অনারব। আমরা কি অনারব? আমরা আরব না, কিন্তু আমরা অনারবের ভিতরে হওয়ার পরে দেখা যায় যে আমাদের ভিতরেও আলাদা আলাদা বংশ, আলাদা আলাদা গোষ্ঠী আছে না নাই? যেমন চৌধুরী বংশ, কথা কোন আছে না নাই? শেখ, মন্ডল, ভুইয়া, এরকম বিভিন্ন রকমের গোষ্ঠী আছে না নাই? এখানে আমরা যারা আছি, আমরা এক একজন এক একটা বংশে, এক একটা গোষ্ঠী। যেমন আমি আমার কথা বলতে পারি, আমি মন্ডল বংশে, আমি মন্ডল গোষ্ঠী, আমার বংশটা মন্ডল গোষ্ঠী। এখানে এরকমও আছেন, কেউ আছেন চৌধুরী গোষ্ঠী, কেউ আছেন ফকির গোষ্ঠীর, কেউ আছেন কি বলে শেখ গোষ্ঠীর। এই ভেদাভেদ, এই তারতম্য কে করেছেন? কথা বলেন, কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছেন? এখন প্রশ্ন হলো, কেন করলেন? দরকার কি আছে? আরবদেরকেও আল্লাহ তাআলা পুরুষ আর মহিলার থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টির ধারা, সৃষ্টির সিস্টেম, আরে মানুষ পয়দা হওয়ার সিস্টেম এক। আরবদেরকেও সৃষ্টি করেছেন পুরুষ আর মহিলাদের থেকে, অনারবদেরকেও সৃষ্টি করেছেন পুরুষ আর মহিলাদের থেকে। এমন না আরবরা পুরুষ ছাড়া অন্য কিছু থেকে হয়েছে, অনারবরা মহিলা ছাড়া অন্য কিছু থেকে হয়েছে। না না, আরবরাও পুরুষ আর মহিলাদের থেকে সৃষ্টি, আমরাও পুরুষ আর মহিলাদের থেকে সৃষ্টি। তাহলে এই ভেদাভেদ কেন করলেন? বিভিন্ন উপজাতিতে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন জাতিতে এই আলাদা পার্থক্য মালিক কেন করলেন? আয়াতে কারিমা এই কারণটাও আল্লাহ বলে দিয়েছেন।
আল্লাহ বলেন একটা আয়াতে একটা আলফাজের মাধ্যমে মালিক কারণ তুলে ধরেছেন, কই আমি বিভিন্ন গোষ্ঠীতে রূপান্তরিত কেন করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। সুবহানাল্লাহ বলেন না? পরিচয় জানার জন্য। যেমন এখানে যদি বলি, যেমন একটা আপনাদের ভিতরে যদি আমাদের কথা হয় যে এই জামাললে চিনোনি, জামাললে, তো এমনি মাঝখান দিয়ে একজন কই কোন জামাল, প্রশ্ন আসে কি আসে না? ওই কোন জামাল, কোন গাওয়ারে না দক্ষিণখানে না মধুবাগে না এয়ারপোর্টে, কোন জামাল? পরিচয়ের জন্য এরকম প্রশ্ন ওঠে কি ওঠে না? কথা বলেন, ওঠে কি ওঠে না? আগেরকার যুগে, এখন তো ডিজিটাল জমানা শেষ না, আছে কিছুটা মনে হয়, বাকিটা কি আছে? ডিজিটাল শেষ, স্মার্ট ওয়েলকাম। ডিজিটালে যা দেখলাম, স্মার্টে যা দেখবো আল্লাহ পাকি ভালো জানে। ডিজিটালে সবচেয়ে বড় যে জিনিসটা দেখলাম, মাশাআল্লাহ, গটকের বাত মারছে। বুঝেন নাই? কার বাত মারছে? গটকে বাত মারছে। গটকের কিন্তু এখন আর লাগে না, কিন্তু যখন গটকরে লাগছে, বিয়া শাদীর জন্য যখন গটকের প্রয়োজন হয়েছিল মুহতারাম হাজিরিন, তখন বিয়া করানোর সময় ছেলে আর মেয়ের বংশটাও দেখা হয়েছে। কথা কন, কথা কন। কই কোন বংশের মেয়েরে? কয় মন্ডল বংশের। পুলা কোন বংশের? মন্ডল বংশের। কুফু মিলে গেছে, কয় বিয়ে দাও। কয় ছেলে কোন বংশের? চৌধুরী বংশের। মেয়ে কোন বংশের? শেখ বংশের। কয় বিয়ে হইব না। কথা কন, হয়েছে কি হয় নাই? এরকম মানুষ দেখছে কি দেখে নাই? মুরব্বী বাবারা জানেন, বংশে বংশ না মিললে বিয়ে শাদী হয় নাই। তখন ওই বংশটাও দেখা হয়েছে, তার 14 পুরুষ দেখা হয়েছে। কিন্তু ডিজিটাল আইসা সুবিধা দিছে, আর কিছুই লাগে না। বিয়া করানোর আগেই ছেলে কয় আলহামদুলিল্লাহ আমারটা আছে, মেয়েও কয় আমারটা আছে। এই তো হালত। কথা কোন ঠিক না বে ঠিক? তো আল্লাহ বলেন আমি বিভিন্ন জাতিতে যে রূপান্তরিত করলাম, কেন করলাম? লিতাআরাফু, তোমাদের পরিচয় দেওয়ার জন্য, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে এত সুন্দর করে বলার পরে কয়, আরবরা বংশ, আরবরা গর্ব করে, যেমন আরবরা কি কয়, আরবরা গর্ব করে। কি গর্ব? যে আমাদের বংশে নবী আসছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বংশ নিয়া, ওই কোন বংশের? কুরাইশ বংশের। তুই কোন বংশের? চৌধুরী বংশের বেটা, চৌধুরী। তুই কোন বংশের? শেখ, রানিং চলতেছে, পাওয়ার, এই বংশের বেটা। এই যে একটা ভেদাভেদ, আল্লাহ এই সবগুলা কথা বইলা কয়, ও সলিমউদ্দিন শোনো, ও চৌধুরী বংশের মহিলা শোনো, ও শেখ বংশের ছেলে শোনো, মন্ডলের গোষ্ঠী শোনো, যত গোষ্ঠী আছে সবাই আল্লাহ ডাক দিয়ে কয়, আমার কাছে সম্মানিত কে তুমি জানো? তোমার কুরাইশ বংশ আমি বুঝি না, আরবও বুঝি না, অনারবও বুঝি না, চৌধুরী বুঝি না, শেখ বুঝি না, মন্ডল বুঝি না, ভুইয়া বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি বুঝি কি জানো? আমার কাছে ওই মানুষটার সম্মান। কোন মানুষটা? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই মানুষটার সম্মান আল্লাহর কাছে বেশি, যে মানুষটার ভিতরে তাকওয়া আছে, ওই মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যে মানুষের অন্তরের ভিতরে কি আছে? তাকওয়া আছে। ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া নিয়ে চলো। ওই তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? মুসলমান, আজকে আমাদের সব আছে, তাকওয়া নাই। যেই মানুষের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইছেন।
দুনিয়াতে বাড়াইছেন, আর আখিরাতে কি পরিমাণে দিবে আল্লাহ পাকে ভালো জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন, ও মানুষ শোনো, আমি তো তোমাদের কোনো কিছুই দেখি না, আমি তো তোমাদের কোনো কিছুই দেখি না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির ক্ষেত্রে যদিও এই আয়াতটা প্রযোজ্য, কিন্তু মূল জিনিসটা, মেসেজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মানুষ শোনো, তোমাদের রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে আসে না, আসে শুধু তোমাদের দিল, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী মুসলিমের হাদিসের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন, আমার আল্লাহ মানুষের কোনো আকৃতি দেখে না, মানুষের কোনো কালার দেখে না, মানুষের কোনো সুন্দর কালো দেখে না, ও আজসামিকুম, মানুষের কোনো স্বাস্থ্যগত কোনো কিছুই দেখে না। আমার আল্লাহ শুধু দুইটা জিনিস দেখে। ও মুসলমান, ঈমানের আওয়াজে বলো, কয়টা জিনিস? আর জোরে। দুইটা জিনিস শুধু আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এক নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমার আল্লাহ শুধু বান্দার কলবটা দেখেন, যার কলবটা ভালো, যেই কলবের ভিতরে শুধু আল্লাহ আছে আর কোনো কিছু না, যে অন্তরটার মধ্যে আমার মালিক বাস করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই বান্দার কিছু না থাকতে পারে, কিন্তু ওই বান্দাটা জমিনে যখন হাঁটে, ওই বান্দা জমিন থেকে যখন আমাকে ইয়া আল্লাহ বইলা একটা ডাক দেয়, তখন আমি আরশে আজিম থেকে লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দার ডাকে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী মেরাজে যখন যায়, আরে ভাই সবাই জানি আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়া ডানে বামে জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করে, আল্লাহর নবী জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতের নাজ ও নিয়ামত নবী আমার ফলো করতেছেন। কই একটা জান্নাতের মধ্যে দেখি সুন্দর করে লেখা, কই এটা উমরের জন্য, কই আরেকটা জান্নাতের মধ্যে লেখা, কই এটা আবু বকরের জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ।